আমি যেই বললাম রঞ্জুদা আমি তোমাকে একটা পুরো গান শোনাবো, অমনি মিষ্টিগুলো আমাকে খেতে বলে ছুটে পালিয়ে চলে গেল। শুধু একদিন গাড়ি চালাবো না, আমি তো চাইবো তুমি বরাবরের জন্য গাড়িটা চালাও, কিন্তু তুমি নিজে না চাইলে আমি তো তোমায় জোর করে ধরে রাখতে পারি না। 7টা বেজে গেল, 3টের মধ্যে মুখার্জির ফোন করার কথা। হয়তো টেলিফোনে পাইনি, কলকাতার টেলিফোনের যে অবস্থা। তা ফোন না পেলে চলে তো আসতে পারতো। তুমি বা একটা অর্ডারের জন্য এত চিন্তিত হচ্ছ কেন? কি বলছো কি তুমি? টেলকোর এই কন্ট্রাক্টের উপর আমার কোম্পানির অনেক কিছু নির্ভর করছে। এই কম্পিটিটিভ মার্কেটে কে কখন। মুখার্জি, হ্যালো, কে মুখার্জি? হ্যাঁ বলুন, কি হলো? হোয়াট? আমি সকাল থেকে টেলকোই ছিলাম স্যার। পারচেজ অফিসার ডেকে বললেন এখানে কি করছেন, আপনাদের তো টেন্ডার ফর্মই জমা পড়েনি। অফিসে এসে দেখলাম ছোট সাহেবের টেবিলে টেন্ডার ফর্মগুলো পড়ে আছে। রঞ্জন কোথায়? গীত সঙ্গী গীত সঙ্গী গীত সঙ্গীত আমার, গীত সঙ্গীত আমার। এই দুনিয়ায় অনেক রকম নামি দামি জিনিস আছে, পয়সা টাকায় সবই মেলে, গান মেলে না সবার কাছে। তাই সঙ্গীত গীত সঙ্গীত আমার, গীত সঙ্গীত গীত সঙ্গীত গীত সঙ্গীত আমার, গীত সঙ্গীত আমার। গোপাল, দেবনাথ, গোপাল, দেবনাথ, গোপাল। ওদের ডাকছো কেন? আমার হারমোনিয়াম তবলা সব কে ভাঙলো? আমি। তুমি? হ্যাঁ। টেলকোর টেন্ডারটা জমা পড়েনি কেন? টেলকোর টেন্ডার? তাই তো, আজকেই তো জমা দেওয়ার শেষ তারিখ ছিল। একদম ভুলে গেছি। হোয়াট? ভুলে গেছি? যেটার জন্য তোমার এত ঠাট বাট, সেই টেন্ডারটা জমা দিতে তুমি ভুলে গেলে একটা থার্ড ক্লাস ফাংশনের জন্য। দেখ, ক্ষতি যা আবার তা হয়েই গেছে। ভবিষ্যতে যাতে তুমি ব্যবসা সংক্রান্ত কোনো কাজ ভুলে না যাও, তাই 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 আমার এতদিনকার স্বপ্ন তুমি এইভাবে ভেঙে দিলে। স্বপ্ন? স্বপ্ন? এই স্বপ্ন দেখে কি পেটে ভাত জুটবে? তোমার কি ধারণা তুমি একটা দারুণ গান করো বলে দুর্গাপুর শহরের লোকেরা তোমাকে নিয়ে গান করায়? নাও নাও, ওরা তোমাকে নিয়ে যায় বিকজ ইউ আর মাই সান, আমার ছেলে বলে। ইয়েস। এই যে আজ এখানে গিয়েছিলে, তারা তোমাকে কি দিয়েছে? এই একটা ফুলের তোড়া। টাকা তোড়া দিয়েছে কি? মানি মানি? টাকাটাই কি দুনিয়াতে সব? দুনিয়ায় টাকা ছাড়া আছেটা কি? টাকার বদলে ফুলের তোড়া নিয়ে এলেন। আজ রাত্রে খাবারের বদলে ওই ফুলগুলো চিবিয়ে দেখো না, পেটটা ভরে কিনা। আমার টাকায় খেয়ে দে, গায়ে নিত্য নতুন জামা চড়িয়ে, আমারই গাড়ির তেল পুড়িয়ে বাবু বাবু একটা ফুলের তোড়া নিয়ে এলেন গান গেয়ে। ফুল অফ দ্য ফার্স্ট ওয়াটার। কি আরম্ভ করেছো বলো তো রাত দুপুরে? খাবে এসো। শোনো, এতে আমার এক বন্ধুর মেয়ের ছবি আছে, ছবিটা দেখে রেখো, আশা করি তোমার পছন্দ হবে। আগামী মাসেই একটা ভালো দিন দেখে তোমার বিয়েটা দিয়ে দেবো। কাল থেকে যেন আমাকে আর শুনতে না হয় যে তুমি আবার ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছ। কথাটা মনে থাকে যেন।
দাঁড়াও বাবা, তুমি তোমার স্বপ্নটাকে ভেঙে দিয়ে গেলে, আমিও তোমার স্বপ্নটাকে। এ তুই কি করলি? এ তুই কি করলি বাবা? কোথায় যাচ্ছিস? এই, কোথায় যাচ্ছিস সে রাত দুপুরে? যেখানে গেলে আমার বাবার টাকায় ভাত খেতে হবে না, যেখানকার মানুষেরা টাকা পয়সার চেয়ে গান বাজনাকে ছোট ভাবে না, যেখানে গেলে আমার স্বপ্ন এইভাবে শেষ হয়ে যাবে না। তাহলে তো তোমাকে পৃথিবীর বাইরে যেতে হবে। যদি প্রয়োজন হয় তাই যাব, আর এও প্রমাণ করে দিয়ে যাব, মানুষের জীবনে টাকা পয়সার যেমন প্রয়োজন আছে, তেমন গান বাজনারও প্রয়োজন আছে। রঞ্জন, রঞ্জন, রঞ্জন যাস না বাবা, দাঁড়া। রঞ্জন, একটা কথা শোন বাবা। বাবা, তুই যা করার এখান থেকে কর। ওকে যেতে দাও ভারতী। দুদিন পেটে ভাত না পড়লে ও নিজেই ফিরে আসবে। ওগো, ওগো, ওকে ফিরিয়ে আনো। দিবাকরকে বলো। চিৎকার না করে উপরে উঠে এসো। ওগো, ও যে রাগ করে চলে গেল। কি খাবে, কোথায় যাবে? মা, কি যেন এসেছে, দরজাটা একটু খুলে দাও। এত বড় ধাড়ি মেয়ে দরজা খুলতে পারছিস না? ও মা, তুই? আরে থাক 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 থাক। কেমন আছো কাকিমা? এতদিনে তোর কাকা কাকিমাকে মনে পড়লো? কাকা কোথায়? ওগো, দেখে যাও কে এসেছে। বাবা, আরে রঞ্জু তুই? কলকাতায় কোনো ফাংশন আছে বুঝি? না, তোমাদের কাছে কয়েকদিন থাকবো বলে চলে এলাম। সত্যি? কেন, আমি কাকা কাকিমার বাড়ি থাকতে পারি না? নিশ্চয়ই পারো, 100 বার পারো। এ তো তোমার বাবার নিজের মায়ের পেটের ভাইয়ের বাড়ি। এ তো তোমার নিজের বাড়ি বাবা। আমি একটা হারমোনিয়াম কিনেছি রঞ্জুদা, তোমার কাছে গান শিখবো, শেখাবে তো? নিশ্চয়ই শেখাবো। বসো বাবা, বসো। হ্যাঁ। বসো। শুনছো, একটু একবার ও ঘরে চলো, কথা আছে। বাবা, হ্যাঁ? তোমরা বসে গল্প সপ্প করো, আমরা একটু পাশের ঘর থেকে আসছি। হ্যাঁ, নিশ্চয়ই। কি হলো? এসো, এসো। দাও, দাও, দাও। বসো। কি ব্যাপার কি? আচ্ছা, রুনুর স্কুলের মাইনের টাকাটা কোথায়? কেন? এই তো পকেটে রয়েছে। ওটা থাক, পরে দিলেও চলবে। ওই টাকা দিয়ে গাঙ্গুরাম থেকে বড় বড় রসগোল্লা, বড় বড় পান্তুয়া, বড় বড় সন্দেশ, বড় বড়, আরে বাবা ভালো ভালো বড় বড় যা পাবে সব আনবে। খাও বাবা। হ্যাঁ, কাকিমা, তুমি কি পাগল হয়ে গেছে? এত মিষ্টি। না, খাও বাবা খাও, এই তো বয়স। হ্যাঁ, রুনু গান গাইবে আর তুমি শুনবে, শুনতে শুনতে খাবে। মা, আমি গুরু দক্ষিণার গানটা গাইবো? হ্যাঁ, রঞ্জু তো আজ থেকে তোর গুরু হবে। ওকে গুরু দক্ষিণার গানই শোনা। এই আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই কি সুন্দর গাইছে না বাবা? প্রণাম। এই আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই। কি হলো? হ্যাঁ? গলায় ছাড়। বাতাস করো না। পাখানি, পাখা। এই যে, গলায় ছাড়। বালাই সাথে ঠিক আছে। ঠিক আছে তো বাবা? আর হাওয়া করতে হবে না, আমি ঠিক আছি। রঞ্জিতা, আবার শুরু করবো? না না, এখন নয়, এখন নয়। আমি তো তোমাদের বাড়ি থাকবো, পরে আবার শোনা যাবে। হ্যাঁ, ও তো থাকছে এখানে। আচ্ছা কাকিমা, হ্যাঁ আমি এখানে গান শেখালে ছাত্রছাত্রী পাওয়া যাবে তো? হ্যাঁ, তা পাওয়া যাবে, তা পাওয়া যাবে। কিন্তু তুমি তোমার ব্যবসাপত্র ছেড়ে সেই দুর্গাপুর থেকে এখানে সময় দিতে পারবে কি? আমি তো আর দুর্গাপুরে ফিরবো না। ফিরবে না মানে? না, আমি বাবার সঙ্গে ঝগড়া করে এখানে চলে এসেছি। তোমাদের
ব্যবসাপত্র, টাকা পয়সা, সম্পত্তি। আমার কিছু চাই না। আমি এখানে থেকে ফাংশনে গান গাইবো আর ছাত্রছাত্রীদের গান শেখাবো। হ্যাঁ? রঞ্জু, তুমি খাও, আমরা পাশে ঘরে যাচ্ছি। ঠিক আছে। শুধু শুধু এতগুলো টাকার মিষ্টি না আনলেই হতো। ও তো বাবার তেজপুত্র, কোনো টাকা পয়সার অধিকার নেই। শুধু শুধু ওকে পুষতে যাবো কেন? ও যে এখানে থাকবে বলে এসেছে। থাকবো বললেই থাকবে। ওকে এখনই গিয়ে বলে দাও এখানে থাকা টাকা চলবে না। না, আমি বলতে পারবো না, তুমি বলো। আমি বলবো মানে? তুমি এ বাড়ির গার্জেন, তুমি বলবে। হ্যাঁ, এবেলা আমি বাড়ির গার্জেন, আমি পারবো না, তুমি বলবে। ঠিক আছে, দুজনে একসঙ্গে গিয়ে বলবো। কি বলবে? বলবো আমাদের বাড়িতে তোমায় থাকতে দিলে তোমার বাবা রাগ করবে। তুমি বেশ গুছিয়ে কথা বলতে পারো, তুমি বলবে। ঠিক, চলো। আরে রঞ্জু কোথায়? ও তো চলে গেছে। নিশ্চয়ই আমার গলা শুনতে পেয়ে চলে গেছে। না না, আমি বেশি চেঁচিয়েছি তো, আমার গলা শুনেই পালিয়েছে। না না, দরজা তো বন্ধ ছিল। তোমাদের কারো কথা রঞ্জিতা শুনতে পাইনি। শুনতে পাইনি তো চলে গেল কেন? কি জানি, মনে হয় আমার জন্য। তোর জন্যে? হ্যাঁ, আমি যে বললাম রঞ্জুদা আমি তোমাকে একটা পুরো গান শোনাবো, অমনি মিষ্টিগুলো আমাকে খেতে বলে ছুটে পালিয়ে চলে গেল। তারাপদদা, রঞ্জন দাদা বাবু, তোমাদের ওখানে যায়নি? ও ঠিক আছে। তুমি বেকার খাটছো, কটা দিন যেতে দাও, ঠিক ফিরে আসবে। না, আমি বাড়ি যাব না। সে তুমি আমার চাকরি জোগাড় করে দাও, চাই না দাও। তুমি হাসালে ভাই। একদিন আমি তোমাদের কোম্পানিতে চাকরি করেছি, আজ আমি তোমাকে কি কাজ দেবো বলো? বাবা একটু বকাবকি করতেই পারে। বোঝাও তো। হ্যাঁ, ওসব গায়ে মাখলে চলে না। একদিন দেখবে ওই বাবাই তোমাকে হারমোনিয়াম, তবলা, গিটার সব কিনে দিয়েছেন। না বৌদি, আরতে আমি রাজি নই। গানকে আমায় বড় হতেই হবে। তার জন্য যদি আমায় ভিক্ষে করতে হয়, আমি তাই করব। বড় মুশকিলে ফেললে হে। কার কাছে গিয়ে বলি বলো তো? তোমার সাহেবকে কি বলো না? বাজে কথা বলো না তো। কতদিন ধরে সাহেব একটা ড্রাইভারের কথা বলতে দিতে পারেনি, করবো কে বলবো? ড্রাইভার? হ্যাঁ, আমার মনে তো দুটো গাড়ি, একটা গাড়ি আমি চালাই, আর একটার জন্য ড্রাইভার চাই। এই পাজামা পাঞ্জাবি পরে তো ওখানে যাওয়া যাবে না। তুমি কালকে আমাকে একটা প্যান্ট শার্ট কিনে দিও তো, আমি তোমার সাহেবের কাছে যাব। নাম? আগে রকি চৌধুরী। রকি? আগে হ্যাঁ। বাড়িতে কে কে আছেন? বাড়িতে কেউ নেই। মা, বাবা? আগে খুব ছোটবেলাতেই। স্যাড, ভেরি স্যাড। ঠিক আছে, তুমি কালকে 3টা গাড়িটা চালাও। শুধু একদিন গাড়ি চালাবো? না, আমি তো চাইবো তুমি বরাবরের জন্য গাড়িটা চালাও, কিন্তু তুমি নিজে না চাইলে আমি তো তোমায় জোর করে ধরে রাখতে পারি না। চাকরি করতে এসেছি, থাকতে চাইবো না কেন? কেন থাকতে চাইবে না সেটা তুমি ওই কাল গাড়ি চালাতে গেলে বুঝতে পারবে। গাড়িটা ভালো নয়, এই তো। ও আমি ঠিক সারিয়ে নেব। না না, গাড়ি আমার ঠিকই আছে, তবে কাল গাড়ি চালাতে গেলে বুঝতে পারবে। ঠিক আছে, কাল সকালে তুমি ড্রেস পরে চলে আসবে। ড্রেস মানে? ড্রাইভারের পোশাক। আগে একদিনের ভেতরে তো ড্রাইভারের পোশাক কেউ না 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 না, পোশাক তোমাকে তৈরি করতে হবে না, পোশাক তৈরি করাই আছে। কিন্তু আমার মাপ তো আছে আছে আছে, সব আছে। লম্বা, বেটে, মোটা, রোগা, সব মাপের ড্রাইভারের পোশাক এখানে রাখা আছে। তো এই পর্যন্ত তো হ্যাঁ, তো 7 তো ড্রাইভার তো নিশ্চয়ই এসছে। তো কেউ একবেলা কাজ করেছে, আবার কেউ মাঝপথে গাড়ি ফেলে পালিয়ে গেছে। তাদের সবাইকার পোশাকে রাখা আছে। তুমি শুধু দেখে নেবে ঠিক কোন পোশাকটা তোমাকে ফিট করছে। তুমি কাল ভোরেই তোমার মালপত্র নিয়ে এখানে চলে আসবে। আচ্ছা, কেমন?
আমার ড্রাইভারের কোয়ার্টার আছে, ওখানে সবকিছু রেখে ঠিক সকাল 8টায় দোতলায় উঠে প্রথম ডান দিকের ঘরে টোকা দেবে। ওখানে আমার ছোট মেয়ে থাকে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।